له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. وقال الله تعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم. رواه مسلم. وقال النبي صلى الله عليه وسلم في موضع آخر من قال لا إله إلا الله دخل الجنة. সম্মানিত জুমা জামাতের উপস্থিতি, সর্বাগ্রে সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যাঁর অশেষ অনুগ্রহে সুস্থ শরীরে জুমার সালাতের জন্য মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি, তাই সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি আপনাদের সামনে কোরআন মাজিদের অত্যন্ত পরিচিত ফজিলতপূর্ণ তাৎপর্যপূর্ণ একটি সূরা তেলাওয়াত করেছি। ছোট্ট একটি সূরা, সূরা ইখলাস। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর মধ্য হতে দুটি হাদিস পেশ করেছি। এর আলোকে আজকে আমার আলোচনার বিষয় তাওহীদ ভিত্তিক জীবন যাপন কেমন হওয়া উচিত।
আপনার আমার জীবন যাপন হওয়া উচিত তাওহীদ ভিত্তিক। সেটা কি রূপ, তার স্বরূপটা কেমন হতে পারে? উল্লেখিত বিষয়ের উপরে কোরআন মাজিদ, সহিহ হাদিস, প্রাসঙ্গিক কিছু কথা বলে আলোচনার ইতি টানব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত দ্বীনী ভাতৃমণ্ডলী, বিষয়টি যদিও অনেক লম্বা, তারপরেও খুতবার সময়, সংক্ষিপ্ত সময়, এর ভিতরে চেষ্টা করব তুলে ধরার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সহজ করে দিন। সম্মানিত দ্বীনী ভাতৃমণ্ডলী, তাওহীদ কি? তাওহীদের প্রয়োজনীয়তা কি? তাওহীদ কি এর আগে একটু জানি যে তাওহীদের প্রয়োজনীয়তা কি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কেন? আপনি আমি পৃথিবীতে আসার সুযোগ পেয়েছি কেন? সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই জবাবটা দিয়েছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন যে আমি মানুষ এবং জিনকে আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি, অন্য কোনো উদ্দেশ্যে নয়। আল্লাহ রাব্বুল আলামিন যে কারণে আপনাকে আমাকে সৃজন করেছেন, যে কারণে আপনাকে আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন, যে কারণে আপনি আমি পৃথিবীতে আলোর মুখ দেখেছি, সেইটা হচ্ছে তাঁর ইবাদত করা, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। তাকে খুঁজে পাওয়া, তাঁর ইবাদত করা, তাঁর জিকির করা, তাকে স্মরণ করা, যিনি সৃষ্টি করেছেন। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ুন আপনার প্রভুর নামে, আপনার স্রষ্টার নামে, আপনার রবের নামে পড়ুন। কোন রব? পৃথিবীতে কোনো ব্যক্তি তো রবের আসন গ্রহণ করতে পারে? আসন তো গ্রহণ করতে পারে। ভুয়া কোনো রব তো আসতেই পারে পৃথিবীতে। কেউ তো দাবি করতেই পারে যে আমি রব। যেমন ফেরাউন দাবি করেছিল, যখন মুসা আলাইহি ওয়াসাল্লাম তার রবের দাওয়াত দিলেন ফেরাউনকে, তখন প্রতিউত্তরে ফেরাউন বলেছিল, আনা রব্বুকুমুল আলা। মুসা, তুমি কোন রবের দাওয়াত দাও আমাকে? আর আমি সবচেয়ে বড় রব। নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে তো রবের আসন গ্রহণ করেছিল ফেরাউন, তবে সে মিথ্যুক, ভুয়া রব, জাল রব। তো কোন রবের আপনাকে স্মরণ করতে হবে, কোন রবের নামে পড়বেন? আল্লাহ বলেছেন ইসমি রাব্বিকাল্লাযী খলাক, যেই রব সৃষ্টি করেছেন। পৃথিবীতে কেউ যদি নিজেকে রব দাবি করে, যেমন ফেরাউন করেছিল, তাহলে দেখতে হবে ফেরাউন সৃষ্টি করেছে কিনা আপনাকে। যারাই রব দাবি করবে পৃথিবীতে, কেউ আপনাকে সৃষ্টি করার ক্ষমতা রাখেন। তাহলে পরিষ্কার হয়ে যাবে যে রব তিনি, যিনি সৃষ্টি করেছেন, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। সেই রবের ইবাদত করতে হবে। ইবাদত হবে ওই রবের যিনি সৃষ্টি করেছেন, অন্য কোন রবের নয়। তাহলে পৃথিবীতে এসেছি আপনি আমি তার ইবাদত করার জন্য। আরেকটি আয়াত, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। এই জাতীয় যে আয়াতগুলো রয়েছে, তিনটি আয়াতের সমন্বয় করে মুফাসসিরগণ বলছেন ইয়্যাকা না'বুদু, আমরা তোমারই ইবাদত করি। এর অর্থ হচ্ছে ইয়্যাকা নুওয়াহিদু, তোমার একত্বের স্বীকৃতি দেই। তোমার ইবাদত করি মানে তোমার একত্ব, তোমার তাওহীদকে আমি স্বীকার করি। আজকে যারা মসজিদে এসেছি, জুমার সালাতে আপনার আমার এই উন্নত ললাটটা মাটির সাথে মিশিয়ে দিব,
সিজদায় লুটিয়ে পড়ব, এটাই তো তার একত্বকে স্বীকার করে নেওয়ার অনুষ্ঠান। আল্লাহ আমি তোমাকে এক হিসাবে স্বীকার করি, মেনে নিয়েছি, আমার মাথা তোমার কাছে নুয়ে দিয়েছি। এই জন্য তাফসির ইবনে কাসিরে, ইমাদুদ্দিন ইবনে কাসির রাহমাহুল্লাহ তাফসিরে ফাথুল কাদিরে এই জাতীয় গ্রহণযোগ্য তাফসিরগুলোতে বলছেন ইয়্যাকা না'বুদু, আমরা তোমার ইবাদত করি, এর অর্থ হচ্ছে ইয়্যাকা মুওয়াহিদু, তোমার তাওহীদকে স্বীকার করি, তোমার একত্বকে মেনে নিই। সম্মানিত উপস্থিতি, তো এই যে আয়াতগুলোতে তাওহীদ এর প্রতিষ্ঠা করার কথা ইঙ্গিত দিয়েছেন মুহাদ্দিসগণ, তাহলে তাওহীদ অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয় মুমিনদের জন্য। তাহলে তাওহীদটা কি? তাওহীদ হচ্ছে, তাওহীদ শব্দটা তৈরি হয়েছে ওয়াহিদ, ওয়াহিদ থেকে, একক, অ হা এবং দাল, একক, এককত্ব বুঝাতে গিয়ে শব্দটা তৈরি হয়েছে তাওহীদ। তাওহীদ মানে এককত্ব। যদিও আমরা অনুবাদ করি তাওহীদ মানে একত্ববাদ, তবে এই অনুবাদটা যদি একটু গভীরভাবে খেয়াল করি, একেবারে সূক্ষ্মভাবে যদি এটা বিশ্লেষণ করি, তাহলে তাওহীদ মানে একত্ববাদ, এই অর্থ তোলা ঠিক হবে না, এই অর্থটা ভুল হবে। তাওহীদ মানে এককত্ব, এককত্ব, একাত্মতা, এককত্বতা, তাওহীদ। একত্ববাদ কেন ভুল হবে? বাদ শব্দটা হচ্ছে বাংলা, যেটাকে ইংরেজিতে বলে ইজম। ইজমটা হলো মতবাদ, থিওরি, মতবাদটা হলো ইজম। ইজমের বাংলা মতবাদ, মতবাদের প্রথম অংশ বাদ দিয়ে এটা হচ্ছে বাদ। যেমন ধর্মনিরপেক্ষতাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, এই যে বাদ, ধর্মনিরপেক্ষতাবাদ। যেমন জাতীয়তাবাদ, জাতীয়তাবাদ এটা একটা মতবাদ, এটা একটা থিওরি। তো এই রকম মগজ প্রসূত যে থিওরি, মগজ প্রসূত যে মতবাদ, এক বা একাধিক ব্যক্তির গবেষণা লব্ধ যেটা একটা থিওরি, এটা হলো ইজম, মতবাদ। কিন্তু তাওহীদটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মগজ প্রসূত নয়, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা থেকে আসেনি যে এটাকে আপনি মতবাদ বলবেন, এটাকে ইজম বলবেন, এই সুযোগ নেই। কারণ তাওহীদ আল্লাহ প্রদত্ত, তাওহীদটা আল্লাহ প্রদত্ত, আর মতবাদগুলো মানুষের মগজ প্রসূত। বিধায় জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, এই বাদের সাথে আপনি তাওহীদকে, একত্ববাদ, সবকে বাদকে আপনি গুলিয়ে ফেলতে পারবেন না। এই জন্য যারা নিরপেক্ষ সূক্ষ্মভাবে বিশ্লেষণ করেছেন তারা এই শব্দ বলতে নারাজ যে তাওহীদ মানে একত্ববাদ নয়, তাওহীদ মানে একত্ব, একত্বতা। সম্মানিত উপস্থিতি, তাওহীদকে মুহাদ্দিসগণ কোরআন এবং সুন্নাহর আলোকে পর্যালোচনা করে তিন ভাগে ভাগ করেছেন। যে তাওহীদ তিন ভাগে বিভক্ত। তাওহীদটা হচ্ছে প্রত্যেক জিনিসের একটা বিপরীত দিক আছে, একটা বিপরীত শব্দ আছে, যেটা ওই জিনিসটার সম্পূর্ণ উল্টো, সম্পূর্ণ ভিন্ন। যেমন আলো, আলোর বিপরীত অন্ধকার। অন্ধকার আলো একেবারে সম্পূর্ণ ভিন্ন একটা জিনিস। দিন, দিনের বিপরীত রাত। ভালো, ভালোর বিপরীত মন্দ। সৎ, সতের বিপরীত অসৎ, মানে একেবারে ভিন্ন। ঈমান, ঈমানের বিপরীত কুফর। ঠিক তাওহীদ, তাওহীদের বিপরীত হচ্ছে শিরক, একেবারে ভিন্ন। মানে তাওহীদ আপনার মধ্যে আছে মানে আপনি সফল কাম, তাওহীদ আপনার মধ্যে নেই মানে শিরকের প্রবেশ ঘটেছে মানে আপনি ব্যর্থ। এই পৃথিবীতে সবচেয়ে জঘন্য অপরাধ হচ্ছে শিরক।
যেটা তাওহীদের উল্টোটা, তাওহীদের বিপরীত সাইডটা। যার মধ্যে তাওহীদ নেই তার মধ্যে শিরিক আছে। তাওহীদ এবং শিরিক একই সাথে একই ব্যক্তির মধ্যে অসম্ভব, থাকতে পারে না। যখনই আপনার মধ্যে তাওহীদ থাকবে তখনই আপনার মধ্যে শিরিক প্রবেশ করতে পারবে না, অসম্ভব। একই পাত্রে আগুন এবং পানি রাখতে পারবেন না, কারণ দুটো বিপরীত জিনিস। যে পাত্রে পানি আছে সেই পাত্রে আগুন থাকবে না, এটা বিপরীত জিনিস, অসম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কি দেখবেন? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহ তোমাদের কারো চেহারা দেখবেন না, কারো সূরাত দেখবেন না। সূরাত, সোয়ার, কার চেহারা কত সুন্দর এইটা আল্লাহ দেখবেন না। কারো সম্পদ দেখবেন না, কে কত হাজার কোটি টাকার মালিক ছিলে এটা আল্লাহ দেখবেন না। ওয়ালাকিন ইয়ানজুরু, কিন্তু আল্লাহ দেখবেন কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ তোমাদের কলবটা দেখবেন, অন্তরটা দেখবেন, এবং আল্লাহ তোমাদের আমল দেখবেন। অন্তর, তাওহীদ, স্বীকৃতি, একত্বতার স্বীকৃতি, এর স্থান হচ্ছে অন্তর, কলব। যেই কলবের মধ্যে, যে অন্তরে তাওহীদের স্বীকৃতি আছে, আল্লাহর একত্বতার স্বীকৃতি আছে, ওই অন্তরে শিরিক থাকতে পারে না, অসম্ভব। দুইটা একসাথে থাকবে না, এটা অসম্ভব। একই সাথে যেমন রাত এবং দিন হতে পারে না। দিন হয়েছে মানে রাত আর নেই, রাত বিদায় নিয়েছে। রাত হয়েছে মানে দিন বিদায় নিয়েছে, আর দিন নেই। রাত এবং দিন একসাথে, জি না, অসম্ভব। এইটা যেমন অসম্ভব, আগুন এবং পানি আপনি একই পাত্রের মধ্যে রেখে দিবেন, একই বোতলের মধ্যে আগুনও আছে পানিও আছে, এটা যেমন অসম্ভব। তাওহীদ এবং শিরিক দুটোই একই অন্তরে রয়েছে, এটা অসম্ভব। এটা অসম্ভব, থাকতে পারে না। যদি শিরিক থাকে তাওহীদ থাকবে না ওখানে, যদি তাওহীদ থাকে ওখানে শিরিক থাকবে না। এটার এই শিরিক এবং তাওহীদ দুটোরই জায়গা হচ্ছে অন্তর। অন্তরে শিরিকের প্রবেশ আছে কিনা, শিরিকি বিশ্বাস আছে কিনা, তাওহীদের স্বীকৃতি আছে কিনা, এই জায়গাটা হলো অন্তর। এজন্যই সালাফি বিদ্বানগণ বলেন যে আকীদা এবং মানহাজ আগে শুদ্ধ করতে হবে। কিসের উপর ঐক্য করবেন আপনি? ঐক্যের মানদণ্ড হবে কি? ঐক্যের মানদণ্ড হবে আকীদা এবং তাওহীদ, মানহাজের। যদি আপনার তাওহীদ ঠিক না থাকে তাহলে কিসের সাথে আপনার ঐক্য হবে? আপনি শিরিক করেন, বহুত্ববাদে বিশ্বাসী, আপনি বহু ইলাতে বিশ্বাসী, তাহলে আপনার সাথে ঐক্য কিসের? কারণ আপনি শিরিক আর তাওহীদই তো বুঝেন না। এই তাওহীদের বিষয়গুলো আমাদের দেশে আলোচনা হয় খুব কম। আপনি আপনার এলাকায় 20টা জালসায় যান, 20টা মাহফিলে যাওয়ার পরে আপনি এসে রিপোর্ট করিয়েন যে 20টা মাহফিলে আলোচকদের, বক্তাদের কে কি বিষয় আলোচনা করেছেন, নোট করবেন, দিয়ে দেখবেন যে 20টার মধ্যে কয়টাতে তাওহীদের আলোচনা হয়েছে। নেই। এক একটাতে হয়েছে কিনা সন্দেহ। আপনি খোঁজ নেন, আপনার চাঁদপুর শহরে যতগুলো মসজিদ আছে, যত মসজিদ আছে, আজকে প্রত্যেকটা জুমার খুতবা হচ্ছে জামে মসজিদগুলোতে। আপনি প্রত্যেকটা মসজিদ একটু জরিপ করে যারা খতিব বা ইমাম তাদের কাছে একটু শুনেন আজকে যে কি বিষয়ে খুতবা হয়েছে, দেখেন কয়জন তাওহীদ নিয়ে কথা বলেছে। নেই। অথচ তাওহীদটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। যার তাওহীদ নেই তার কিছুই নেই। সম্মানিত উপস্থিতি, তো যাজ্ঞে, তো তাওহীদ মানে একত্ব, একত্বতা। 3টি বিষয়ের উপরে তাওহীদকে 3 ভাগে ভাগ করেছেন। 3টি বিষয়, একটি হচ্ছে তাওহীদে রুবুবিয়্যা, রব হিসাবে আল্লাহ এক, রব প্রতিপালক, রব পরিচালনা,
রব, রাজত্ব, রব, আপনার দেখাশোনা, এইগুলো ক্ষেত্রে আল্লাহ একক, তার কোন অংশীদার নেই। আপনাকে পরিচালনার ক্ষেত্রে, আপনাকে রিজিক দেওয়ার ক্ষেত্রে, আপনাকে সুস্থতা দেওয়ার ক্ষেত্রে, আপনাকে বিপদে ফেলার ক্ষেত্রে, এই ক্ষেত্রে তিনি একক, তার কোনো অংশীদার নেই, তার কারো প্রয়োজন নেই, তিনি একক, একাই তিনি এটা করেন। এই বিশ্বাস হচ্ছে তাওহীদে রুবুবিয়্যাহ। 2, তাওহীদে উলুহিয়্যাহ, ইলাহ হিসাবে এক, উপাস্য হিসাবে এক। মানুষের কাছে ইবাদত পাওয়ার একমাত্র হকদার তিনি, আর কেউ নয়। আপনি যদি 1 সেকেন্ডের জন্য কারো ইবাদত করেন, তো ইবাদতটা 1 সেকেন্ডের ইবাদতটা পাওয়ার হকদার হচ্ছেন তিনি, অন্য কেউ নয়। সম্মানিত উপস্থিতি, একজনের কাছে আপনি মাথা নত করবেন, মাথা নত করে দিলেন কেন? আপনাকে তিনি 5 লক্ষ টাকা কোনো একটা জায়গায় হেল্প করেছেন, 5 লক্ষ টাকা দিয়ে আপনাকে একটা সহযোগিতা করেছেন, তার জন্য আপনি তাকে মাথা নত করে দিলেন তার কাছে। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ফ্রি অক্সিজেনের ব্যবস্থা করেছেন। তাহলে আপনার এই শুকরিয়াটা পাওয়ার হকদার তো তিনি। আপনার 5 লক্ষ টাকা দিয়েছে, কয়টা দিয়েছে? আপনার যখন অক্সিজেন ফেল মারে, আপনার যখন হার্ট অ্যাটাক হয়, তখন 5 লক্ষ টাকা দিয়ে কেন? আপনার নিঃশ্বাস যখন বন্ধ হয়ে যায়, 5 কোটি টাকা দিয়ে আপনি ওই নিঃশ্বাসটা ফেরাতে পারবেন? জি না, তিনিই পারেন, তিনি ফ্রি সার্ভিস দেন আপনাকে। সামান্য এই ছোট্ট একটা মসজিদ আলোকিত করার জন্য কতগুলো লাইট জ্বালিয়ে রেখেছে, কতগুলো বাল্ব জ্বলছে এই একটা মসজিদকে আলোকিত করার জন্য। আর তিনি কি একটা বাল্ব জ্বালিয়ে দিয়েছেন, গোটা পৃথিবী আলোকিত। এটা টর্চ লাইট কিনেছি 200-300 টাকা দিয়ে, চার্জ না দিলে টর্চ লাইট চলে না। 200-300 টাকার টর্চ লাইট যতই যত্নে ব্যবহার করেন 3-4 বছর পরে ফেলে দিতে হয়। তিনি আপনার 2টা টর্চ লাইট দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ব্যবহার করছেন। তাহলে শুকরিয়া যদি কেউ পায়, তাহলে তো সেটা তিনিই পাবেন। মাথা নত করার ইবাদতটা, মাথা নত করার সম্মানটা যদি কেউ পায়, তাহলে সেটা তো তিনিই হকদার, অন্য কেউ নয়। এটা হচ্ছে তাওহীদ উলুহিয়্যাহ, যে উপাসনা ইবাদত পাওয়ার একমাত্র হকদার হচ্ছেন তিনি। এটা হচ্ছে তাওহীদ উলুহিয়্যাহ। তাওহীদ আসমা ও সিফা 3 নম্বর। আল্লাহর যত গুণবাচক নাম আছে, যত তার সিফাত আছে, এইগুলোর ক্ষেত্রে তিনি একক। যেমন রাজ্জাক, রিজিক দাতা, রিজিক দেওয়ার একমাত্র মালিক তিনি, অন্য কেউ নয়। আপনি না হলে আমার চাকরিটা হতো না। জি না, আপনি ভুল করলেন, আপনি তাওহীদ নষ্ট করে ফেলেছেন। উনি না হলে চাকরি হতো না, জি না, এটা ভুল। উনি একটা ওসিলা, একটা মাধ্যম, আল্লাহ তার মাধ্যমে ব্যবস্থা করেছেন, কিন্তু ওই মালিক তিনি। যদি উপরে কবুল না হতো, এই চাকরি যদি উপরে কবুল না হতো, তাহলে এই অফিসে আপনার চাকরি হতো না। ডাক্তার সাহেব সময় মতো আপনি চিকিৎসা না দিলে আমার ছেলেকে বাঁচানো যেত না, ভুল। উপরে যদি আপনার ছেলের হায়াত না দেওয়া হতো, আসমানে যদি হায়াতটা বাড়িয়ে না দেওয়া হতো, তাহলে 1000 ডাক্তার, সারা পৃথিবীর ডাক্তার মিলেও আপনার ছেলেকে বাঁচাতে পারত না। এটাই হচ্ছে তাওহীদ, যে তিনি হায়াত দেন, তিনি মৃত্যু দেন, সবকিছু তার উপরে বিশ্বাস করা, এটা তার গুণ। এই গুণগুলোর উপরে আপনার পুরোপুরি বিশ্বাস স্থাপন, এটা নাম হচ্ছে তাওহীদ আসমা ও সিফাত। তাওহীদ রুবুবিয়্যাহ, রব পরিচালনার ক্ষেত্রে তিনি একক। তাওহীদ উলুহিয়্যাহ, ইলাহ উপাসনা পাওয়ার ক্ষেত্রে তিনি একক। তাওহীদ আসমা ও সিফা, তার যে গুণবাচক নাম গুণাবলী রয়েছে, এই ক্ষেত্রে তিনি একক। এখানে তার কারো কোনো অংশীদার নেই। তো আপনারা আমার জীবনটাকে কিভাবে তাওহীদ ভিত্তিক করতে পারি?
অনেক আলোচনার মধ্যে আসুন, সময় তো অনেক পার হয়ে গেছে ইতিমধ্যেই। কোরআন মাজিদের কিছু আয়াত আপনাদের কাছে পেশ করি। সূরা বাকারা 258 নম্বর আয়াত, ইব্রাহিম আলাইহিস সালাম কেন্দ্রিক। আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহু আল্লাহুল মুলকা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার রব সম্পর্কে আলোচনা করলেন এক রাজার কাছে, যেই রাজাকে আল্লাহ রাব্বুল আলামিন রাজত্ব দান করেছিলেন, যাকে রাজত্ব দিয়েছিলেন, এই রকম ব্যক্তির কাছে রব সম্পর্কে যখন তুলে ধরলেন, ঈদ ক্বালা ইব্রাহিম, যখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, যা আপনি ঈমান আনবেন কোন রবের? ওই রবের, ইউহয়ী, যিনি আপনাকে যিনি হায়াত দেন, অয়ুমিত, যিনি মৃত্যু দেন, যিনি জীবন দান করেন, যিনি মৃত্যু দান করেন, ওই রবের উপর ঈমান আনেন। ক্বালা, তখন ওই রাজা জবাব দিল, আনা উহয়ী ওয়া ইউমীত, আরে আমিও তো জীবন দেই, আমিও মৃত্যু দান করি, আমিও তো দিতে পারি। তাফসিরে এসেছে উদাহরণ কেমন, ও চাক্ষুষ দেখাতে চাচ্ছে যে একটা মৃত্যুদণ্ড আসামি প্রাপ্ত, মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিকে ডেকে নিয়ে যাও, তোমাকে আমি খালাস করে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম, দেখো ওর মৃত্যু নির্ধারণ হয়ে গেছিল, আমি তাকে বাঁচিয়ে দিলাম। আবার একটা সুস্থ মানুষকে ধরে এসে কাল্লা উড়িয়ে দিয়ে বলে দিল যে দেখো আমার হায়াত ছিল, আমি মেরে দিলাম, তাহলে তো আমিও হায়াত দিতে পারি, আমিও মৃত্যু দিতে পারি। নাউযুবিল্লাহি মিন যালিক। ক্বালা ইব্রাহিম, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক, আমার রব পূর্ব দিগন্তে সূর্যকে উদিত করেন, ফাতি বিহা মিনাল মাগরিব, যদি তুমি রব দাবি করো তাহলে তুমি আজকে পশ্চিম দিগন্তে উঠিয়ে দেখাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ঠিক আছে, তুমিও তো জীবন দিতে পারো, মৃত্যু দিতে পারো, দাবি করছো, তো আমার রব তো পূর্ব দিকে সূর্য উঠান প্রতিদিন, তুমি আজকে সূর্য উঠাও পশ্চিম দিক থেকে, তাহলে দেখি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাবুহিতাল্লাযী কাফারা, তখন ওই ব্যক্তি হতভম্ব হয়ে গেল, অপারগ হয়ে গেল, এটা তো সম্ভব নয়, এটা কি করে সম্ভব? আল্লাহু লা ইয়াহদিল কওমাদ যালিমিন, আল্লাহ কোন জালেম সম্প্রদায়কে হেদায়েত করেন না। সূরা বাকারা 258। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তার রুবুবিয়্যাত, পরিচালনার ক্ষেত্রে তিনি একক, এই পরিচয় আল্লাহ দিলেন এই জামানার মানুষকে বোঝানোর জন্য। ঘটনা ইব্রাহিম আলাইহিস সালাম কেন্দ্রিক, কিন্তু আল্লাহ নাজিল করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, মানে পৃথিবীর মানুষকে তিনি রব হিসাবে যে একক, তার কোন অংশীদার নেই। কে পারে? সারা পৃথিবীর সব বিজ্ঞানী, জ্ঞানী, গুণী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পণ্ডিত, মহারথী সবাই মিলে চেষ্টা করে 1 ঘন্টার জন্য, 1 মিনিটের জন্য সূর্য পশ্চিম দিকে উঠাতে পারবে? ক্ষমতা আছে? জি না, নেই। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন একদিন উঠাবেন, একদিন কিন্তু সূর্য পশ্চিম দিকে উঠাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষের তওবার দরজা ওই দিন পর্যন্ত খোলা আছে যেই দিন সূর্য পশ্চিম দিকে না উঠেছে। যেদিন সূর্য পশ্চিম দিকে উঠে যাবে সেই দিন তওবার দরজা বন্ধ, আর তওবা কবুল হবে না। মানে প্রত্যেক দিন যখন সূর্য উঠে, একটা আলোচনা রয়েছে যে সূর্য যখন ডুবে যায় পশ্চিম দিকে, ডুবে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সিজদায় লুটিয়ে পড়ে সূর্য, আবার অনুমতি চাই যে সূর্য উঠবো না উঠবো না। আল্লাহ যখন অনুমতি যায় যে যাও পূর্ব দিগন্তে উঠো, পূর্ব দিগন্তে উঠে যেদিন আল্লাহ নিষেধ করে দিবেন যে না আজকে উল্টো দিকে পশ্চিম দিগন্তে উঠো, সেটা হচ্ছে কিয়ামতের সবচেয়ে বড় আলামতের 10টার একটা। সূর্য সেদিন পূর্ব দিগন্তে নয়, পশ্চিম দিগন্তে উঠবে। সম্মানিত উপস্থিতি, এরপরে দেখুন ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আরেকটা আলোচনা, সূরা বাকারা 260 নম্বর আয়াত। ওয়াইদ ক্বালা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, আল্লাহ আমি তোমার কাছে দেখতে চাচ্ছি তুমি কিভাবে মৃত্যুকে জীবিত করতে পারো। আল্লাহ তুমি তো মৃত্যুকে জীবিত করতে পারো, তা আমাকে একটু দেখাও যে তুমি কিভাবে মৃত্যুকে জীবন দাও, এটা আমাকে একটু দেখাও।
চাক্ষুষ দেখতে চাচ্ছেন। ক্বালা, তখন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, আওয়ালাম তুমিন, তোমার বিশ্বাস হয় না? আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, আওয়ালাম তুমিন, তোমার বিশ্বাস হয় না যে আমি মৃত্যুকে জীবিত করতে পারি? এটা বিশ্বাস হয় না তোমার? ক্বালা, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বালা, হ্যাঁ অবশ্যই বিশ্বাস করি, আমি তো বিশ্বাস করি যে তুমি এটা করতে পারো। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আমি আমার অন্তরে এটা প্রশান্তি পাওয়ার জন্য, আমার বিশ্বাসটাকে আরো সুদৃঢ় করার জন্য আমি দেখতে চাচ্ছি যে আল্লাহ তুমি কিভাবে মৃত্যুকে জীবিত করো, আমাকে একটু দেখাও, আমার বিশ্বাসটা যেন আরো গাঢ় হয়। ক্বালা, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাখুদ আরবাতান মিনাত তায়র, তুমি 4টা পাখি ধরো। ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম তুমি 4টা পাখি ধরো। ফাসুরহুন্না ইলাইকা সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ, এই 5টা পাখিকে জবে করে দাও। জবে করার পরে 4টা পাখি ধরো, 4টা পাখিকে জবে করে 4টা পাহাড়ে রেখে দাও, তাদের খণ্ডিত অংশগুলো 4 পাহাড়ে রেখে আসো। তাফসীরে এটাও এসেছে যে ওটাকে টুকরো টুকরো করে মানে মিক্সড করে দাও। একটা পাখি এক পাহাড়ে নয়, দেখাচ্ছে একটার হাত এক পাহাড়ে, আর একটার পা ওই পাহাড়ে, আর একটার বডি ওই পাহাড়ে, মিক্সড করে দিয়ে 4 পাহাড়ে 4টা রেখে দাও। সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সাইয়া, এরপরে তুমি তাদের নাম ধরে ডাকো, দেখো 4টা পাখি তোমার কাছে ছুটে আসবে। ওয়ালাম আন্নাল্লাহ আজিজুল হাকিম, তুমি জেনে রাখো আল্লাহ পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়, তার শক্তির কাছে সকল শক্তি একেবারে ক্ষীণ। তুমি এটা বিশ্বাস রাখো। সম্মানিত উপস্থিতি, এটা তাওহীদের রুবুবিয়্যার অন্তর্ভুক্ত এগুলো, যে তিনি রব হিসাবে একক। এখন যেটা প্রয়োজন আপনার আমার, যে আপনি আমি তাওহীদ ভিত্তিক জীবন যাপন কি করে করব। তাওহীদ যদি বুঝতে পারি তাহলে তাওহীদ ভিত্তিক জীবন যাপন করা সহজ। আল্লাহ রাব্বুল আলামিনের হাতে আসমান এবং জমিনের সর্বময় ক্ষমতা তার হাতে। লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, সূরা জুমার 63 নম্বর আয়াত। তারই নিকটে আসমান এবং জমিনের চাবিকাঠি। সূরা মুলক 1 নম্বর আয়াত, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, যে বরকতময় পৃথিবী তার হাতের মুঠোয়, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। তাহলে আপনাকে বিশ্বাস রাখতে হবে রাজত্ব সবকিছু তার হাতে, তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান, এই বিশ্বাস আপনাকে রাখতে হবে। তিনি সকল সৃষ্টির রিজিক দাতা। সূরা জারিয়াত 58 নম্বর আয়াত, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, তিনি হলেন রিজিক দাতা, পরম ক্ষমতাবান, তিনি রিজিক দেন, পৃথিবীর সবকিছুর রিজিক তিনি দেন। এটা যদি আপনি বিশ্বাস করতে পারেন তাহলে রিজিক সংক্রান্ত তাওহীদ ভিত্তিক জীবন যাপন করতে পারবেন। আপনার একটা চাকরি হওয়ার কথা ছিল, কোন কারণে চাকরিটা হয়নি, আপনি এর দোষ দিলেন, ওর দোষ দিলেন, একে দোষছেন যে তোমার কারণ হলো না, তোমার কারণ হলো, এই কারণ হলো না। জি না, আপনি তাওহীদ বুঝেন না। চাকরিটা হয়নি মানে এটা এই রিজিকটা আল্লাহ আপনার জন্য বরাদ্দ রাখেননি। আপনি সালাত বাদ দিলেন, সিয়াম বাদ দিলেন, ইসলাম বাদ দিলেন, রিজিকের পিছনে ছুটে বেড়াচ্ছেন, মানে আপনি তাওহীদ বুঝেননি। ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে একটা কীট পতঙ্গ পর্যন্ত সৃষ্টি করেন না, একটা পিঁপড়াও জন্ম দেন না তার রিজিক নিশ্চিত না করে। সূরা হুদের 6 নম্বর আয়াত, মানে একটা ছোট্ট প্রাণীও যদি আল্লাহ সৃষ্টি করেন তার আগে তার রিজিক নিশ্চিত করেন, তার রিজিক বরাদ্দ করে তারপরে তাকে সৃষ্টি করেন। দাব্বা, একটা প্রাণী, ছোট্ট একটা প্রাণী। আপনি একজন মানুষ যাকে সৃষ্টির শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে, আপনার জন্য আল্লাহ রিজিক বরাদ্দ করেননি, আপনাকে সৃষ্টি করেছেন। এত সহজ। ইবনে মাজার মধ্যে একটি হাদিস রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার জন্য যে রিজিকটা বরাদ্দ রয়েছে, এক লোকমা বাকি থাকা পর্যন্ত তার মৃত্যু হবে না। এক গ্রাস যদি আপনার রিজিক বাকি থাকে পৃথিবীতে, তাহলে আপনার জীবন কেউ ছিনিয়ে নিতে পারবে না।
আপনাকে হত্যা করতে পারবে না, গোটা পৃথিবীর মানুষ লাগলেও পারবে না, কারণ আপনার রিজিক এখনো বাকি আছে। আপনার রিজিক যদি শেষ হয়ে যায়, রিজিক আপনার শেষ, তাহলে সারা পৃথিবীর ডাক্তার আপনার পিছনে লেগেও আপনাকে বাঁচাতে পারবে না, কারণ আপনার রিজিক শেষ হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, অনেক সময় দেখা যায় 8 দিন 10 দিন ধরে একটা মানুষ কিচ্ছু খাচ্ছে না, বিছানায় পড়ে আছে, তারপরে 10 দিন পরে লোকটার মারা গেল, মানে তার রিজিক শেষ হয়ে গেছে কিন্তু হায়াত শেষ হয়নি। 10 দিন ধরে কোনো খাবার সে খাচ্ছে না, ধুকে 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 বিছানায় কাতরিয়ে এক সময় মারা গেল, 10 দিন ধরে খায়নি, মানে তার হায়াত ছিল কিন্তু রিজিক ছিল না। হায়াত আছে কিন্তু তার রিজিক শেষ হয়ে গেছে। ওই যে হায়াত 10 দিন ছিল, হায়াতটাও পেয়েছে। আবার একজন দেখেন শেষ অবস্থায় খাওয়ার প্রতি আগ্রহ বেড়ে গেল, তাড়াহুড়া করে এই খাচ্ছে ওই খাচ্ছে, সারাদিন খাওয়ার উপরে ছিল, রাত্রে মারা গেছে। মানে খাবারটা তার বরাদ্দ ছিল, না খেয়ে মরবে না, তার হায়াত শেষ কিন্তু রিজিক অবশিষ্ট আছে, ওই জন্য তাড়াতাড়ি তার রিজিকও খেয়ে মারা গেছে। সম্মানিত উপস্থিতি, এই বিশ্বাস যদি করতে পারি তাহলে রিজিকের ক্ষেত্রে তাওহীদ ভিত্তিক জীবনযাপন করতে পারবো, তাওহীদ ভিত্তিক জীবনযাপন করতে পারবো। আফসোস হবে না যে আজকে ইনকাম তো 500 টাকা হওয়ার কথা ছিল, 300 টাকা হলো কেন, এই আফসোস হবে না আপনার। কেন? আপনি এই তাওহীদটা বুঝেন। আফসোসটা তখনই হয় কারণ আমি তাওহীদ বুঝি না। তাই সম্মানিত উপস্থিতি, দেখুন তার আদেশ ব্যতীত কোনো কিছুই হয় না, যা কিছু ঘটে সবই তার নির্দেশে বা তার জানাই, তিনি অবহিত। যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনাম 59 নম্বর আয়াতে বলেছেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা, গায়েবের অদৃশ্য জগতের চাবি তার হাতে, তিনি ব্যতীত কেউ জানে না। ভবিষ্যতের কথা তিনি ব্যতীত কেউ জানেন না, গায়েব তারই হাতের মুঠোয়। ওয়া ওয়া ইয়ালামু ফিল বাররি ওয়াল বাহর, জলে এবং স্থলে যা কিছু হয় সেটা তিনি জানেন, অবগত। ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, গাছের একটা পাতাও ঝরে পড়ে না তার না জানাই, তিনি জানেন না এইরকম একটা গাছের পাতা ঝরে গেছে, এই ঘটনা মানে ওটাও উনি জানেন, আল্লাহ এটাও জানেন যে গাছের একটা পাতা ঝরে গেল। ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদ ওয়ালা রতাবিন ওয়ালা ইয়াবিসিন, মাটির অন্ধকারে যে একটা অঙ্কুরোদ্গম হয়, ছোট্ট একটা দানা গজে ওঠে, এটাও তিনি জানেন, সেটা শুষ্ক হোক তাই ভেজা হোক। ইল্লা ফি কিতাবিম মুবিন, যেগুলো স্পষ্ট কিতাবে লেখা আছে। সম্মানিত উপস্থিতি, আপনি জমিনে যে বীজ বপন করেছেন, প্রত্যেকটা বীজ যে গজিয়ে ওঠে, কোনটা গজাবে আর কোনটা বীজ নষ্ট হবে এটা উনি জানেন। গাছের একটা পাতা ঝরে পড়ছে সেটাও উনি জানেন। যদি এই তাওহীদ আপনি বুঝেন, তার এই রুবুবিয়ত আপনি পরিচালনা যদি বুঝেন, তাহলে যে কোনো ধরনের বিপদ আপদ যা ঘটছে এই ক্ষেত্রে আপনার কোনো অভিযোগ থাকবে না, যদি বুঝেন। যেটা তো উনি জানেন। হাজরা আলাইহিস সালামকে দুধের বাচ্চা ইসমাইলকে সাথে রেখে মরু প্রান্তরে কাবার চত্বরে রেখে চলে গেলেন, কোনো মানুষ নেই, কেউ নেই। প্রসূতি একজন মা দুধের বাচ্চা নিয়ে কাটাবে কি করে এই মরুভূমিতে? জিজ্ঞাসা করলেন ইব্রাহিম আলাইহিস সালাম যখন চলে যাচ্ছেন যে আপনি আমাদেরকে রেখে কোথায় যাচ্ছেন? 3 বার প্রশ্ন করলেন স্বামী ইব্রাহিম আলাইহিস সালাম, কোনো জবাব দিচ্ছেন না। তখন হাজেরা জিজ্ঞাসা করলেন যে এটা কি রবের নির্দেশ? তো ইব্রাহিম আলাইহিস সালাম কোনো জবাব না দিয়ে মাথা নাড়ালেন, সম্মতিসূচক ইশারা করলেন। তখন হাজেরা বলছেন, যদি এটা রবের নির্দেশ হয় তাহলে আল্লাহ আমাদের ধ্বংস করবেন না, যেহেতু তার নির্দেশ বিধায় উনি আমাদের ধ্বংস করবেন, উনি আমাদের হেফাজত করবেন। এটা হলো তাওহীদ। রব যেটা বলেছেন সেটা আপনি করেন, তিনি আপনাকে হেফাজত করবেন। এটা হচ্ছে তাওহীদ। সম্মানিত উপস্থিতি, দেখুন তিনি সবকিছু নিয়ন্ত্রণ করেন, পরিচালনা করেন। ইন্না রাব্বাকুমুল্লাহু আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি 6 আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ ইউদাব্বিরুল আমর, সূরা ইউনূস 3 নম্বর আয়াত। যে আসমান এবং জমিন তিনি সৃষ্টি করেছেন 6 দিনে, অতঃপর তিনি
উঠেছেন আরশে, ইস্তাওয়া আলাল আরশ, তিনি আরশে সমুন্নীত হয়েছেন, আরশের উপরে উঠেছেন এবং সবকিছু তার নির্দেশে হয়ে থাকে। তিনি হায়াত ও মৌত সৃষ্টি করেছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সূরা মুলকের 2 নম্বর আয়াত। তিনি মানুষের জীবন সৃষ্টি করেছেন, মানুষের মৃত্যু সৃষ্টি করেছেন। কেন? মানুষকে পরীক্ষা করবেন যে কে শ্রেষ্ঠ আমলকারী, উত্তম আমলকারী। তিনি সন্তান দিয়ে থাকেন, আবার কাউকে নিঃসন্তান করে থাকেন। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ওয়া ইয়াহিবু লিমান ইয়াশা ইনাসান ওয়া ইয়াহিবু লিমান ইয়াশা যুকরা। তিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, তিনি যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন, তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন। ওয়া ইয়াজারাহু ওয়া ইউযাবযুহুম যুকুরান ওয়া ইনাসান, এবং যাকে ইচ্ছা পুত্র কন্যা উভয় দান করেন। ওয়া ইয়াজালু মান ইয়াশাউ আকিমা, এবং যাকে ইচ্ছা তিনি বন্ধা করেন। সম্মানিত উপস্থিতি, সূরা সূরা 49 থেকে 50 নম্বর আয়াত। আল্লাহ যাকে ইচ্ছা পুত্র সন্তান দেন, যাকে ইচ্ছা কন্যা সন্তান দেন, যাকে ইচ্ছা পুত্র কন্যা উভয় দেন, যাকে ইচ্ছা বন্ধা করেন। তাহলে বলেন তো, আপনার সন্তান হচ্ছে না, আপনি মন খারাপ করছেন। আপনার স্ত্রীর গর্ভ থেকে বারবার পুত্র হচ্ছে, আপনি কন্যা চাচ্ছেন, আবার পুত্র হচ্ছে। গত পরশুদিন একটা পত্রিকায় দেখলাম যে উনি একটা সন্তানের আশায়, পুত্রের আশায় সন্তান নিতে নিতে 7টা কন্যা আল্লাহ দিয়েছেন তাকে। চেয়েছেন পুত্র, হয়েছে কন্যা, আবার চেয়েছেন পুত্র, হয়েছে কন্যা। এই করতে করতে 7টা কন্যা হয়েছে। এখন যদি স্বামী স্ত্রীকে দোষারোপ করে, এটা ভুল, কারণ উনি তাওহীদ বুঝেন না। আল্লাহ কাকে পুত্র দিবেন, কাকে কন্যা দিবেন, কাকে পুত্র কন্যা উভয় দিবেন, কাকে দিবেনই না, বন্ধ করবেন, আল্লাহ তো স্পষ্ট বলেছেন। তাওহীদ ভিত্তিক জীবন যাপন হচ্ছে এটাই, যে আপনার স্ত্রীর গর্ভ থেকে যেটা হয়েছে মেনে নেওয়া। মেনে নিতে পারেননি মানে আপনি তাওহীদ ভিত্তিক জীবন যাপন করতে পারছেন না, আপনি তাওহীদ বুঝতে ব্যর্থ হচ্ছেন। সম্মানিত উপস্থিতি, যেহেতু সময় পার হয়ে গেছে, আজকে আর বাড়তে চাচ্ছি না। সূরা ইখলাস দিয়ে শুরু করেছিলাম। তাওহীদ পূর্ণ সূরা হচ্ছে সূরা ইখলাস, যেখানে রব তার পরিচয় তুলে ধরেছেন। কুল হুয়াল্লাহু আহাদ, বলুন আল্লাহ এক, অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি হচ্ছেন সমাদ। সমাদ মানে তিনি কারো মুখাপেক্ষী নন, বরং সবাই তার মুখাপেক্ষী। এর নাম হচ্ছে সমাদ। তিনি কারো মুখাপেক্ষী নন, কিন্তু প্রত্যেকেই তার মুখাপেক্ষী। সৃষ্টি জগতের যা কিছু আছে সকলেই তার মুখাপেক্ষী, এটা হচ্ছে সমাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, আবার কেউ তাকেও জন্ম দেয়নি। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আর কোনো কিছুই তার সমকক্ষ নয়। পুরো তাওহীদ পূর্ণ একটা সূরা হচ্ছে সূরা ইখলাস। সূরা ইখলাসের ফজিলত অবাক হওয়ার মতো, অবাক হতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের কেউ আছো, তোমরা কি কেউ চাও যে প্রত্যেক রাত্রে কোরআনের 1/3 তেলাওয়াত করবে? প্রত্যেক রাত্রে কোরআন মাজিদ 1/3 তেলাওয়াত করবে। সাহাবীরা বলছেন বলেন। তখন বললেন, ওই সূরাটা হচ্ছে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ। এই সূরা যদি একবার পাঠ করো, তাহলে কোরআন মাজিদ 1/3 নেকি আল্লাহ তোমাদের আমল নামায় লিখে দিবেন। সহিহ বুখারীর 5015 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে বললেন যে তোমরা যদি সম্ভব হয় আজকে আসিও মসজিদে নববীতে, কোরআন মাজিদের 1/3 আজকে তেলাওয়াত করে তোমাদেরকে শোনাবো। তোমরা যারা সুযোগ আছে মসজিদে নববীতে জমা হও, আমি কোরআন মাজিদের 1/3 তেলাওয়াত করে শোনাবো। সাহাবীরা একজন করতে অনেক সাহাবী জমা হয়ে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে কোরআন মাজিদের 1/3 10 পারা তেলাওয়াত শুনবেন, কি মজার বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়ে আসলেন, এসে বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার ঘরে চলে গেলেন। বেশ কিছুক্ষণ পরে বেরিয়ে এসে দেখেন সবাই আরো বেশি হয়েছে, কেউ যায়নি, লোক আরো বেড়েছে। কি ব্যাপার, তোমরা যাওনি?
কেন? আপনি যে বললেন যে কোরআন মাজিদের 1/3 তেলাওয়াত করে শোনাবেন। কেন? ওই যে তোমাদের শোনালাম সূরা ইখলাস। সূরা ইখলাস হচ্ছে কোরআন মাজিদের 1/3 সমান। যে হাদিস পাবেন সহিহ মুসলিমের মধ্যে 812 নম্বর হাদিস, আরো অনেকগুলো গ্রন্থে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে সাথে নিয়ে হেঁটে যাচ্ছেন। এমত অবস্থায় কানে আওয়াজ আসলো, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, 2টা আয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াজাবা, অজীব হয়ে গেল। আবু হুরায়রা বলছেন যে জিজ্ঞাসা করলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অজীব হলো? কেন শুনলে না? ওই যে বলেছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, ওর জন্য জান্নাত অজীব হয়ে গেছে। পুরো আয়াত, পুরো সূরা কিন্তু তেলাওয়াত হয়নি, মাত্র 2টা আয়াত বলেছে। আল্লাহ রাসূল বললেন ওর জন্য জান্নাত অজীব হয়ে গেছে। যে হাদিস পাবেন তিরমিজির মধ্যে 2897 নম্বর হাদিস এবং এর সানাদ সহিহ। মানে সূরা ইখলাসের 2টা আয়াতও যদি কেউ পড়ে অন্তর থেকে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি সূরা ইখলাস 10 বার পাঠ করে, বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ, আল্লাহ জান্নাতে তার জন্য প্রাসাদ নির্মাণ করবেন। মান বানা মসজিদান লিল্লাহি আযজা ওয়া জাল বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যদি কেউ মসজিদ নির্মাণ করে, আল্লাহ জান্নাতে ঘর নির্মাণ করবেন। বাইত মানে ঘর। মসজিদ নির্মাণ করেন, জান্নাতে ঘর নির্মাণ হবে। সূরা ইখলাস 10 বার পড়েন, কসরান ফিল জান্নাহ, প্রাসাদ নির্মাণ হবে, ঘর নয়। যে হাদিস পাবেন মুসনাদে আহমদের মধ্যে 15648 নম্বর হাদিস। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বলছেন, আমি সূরা ইখলাসকে ভালোবাসি, আমার খুব পছন্দনীয় সূরা হচ্ছে সূরা ইখলাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না হুব্বাকা ইয়াহা ইউদখিলুকাল জান্নাহ, এই সূরা ইখলাসের ভালোবাসার দরুন আল্লাহ তোমাকে জান্নাতে প্রবেশ করাবেন। যে হাদিস পাবেন সহিহ বুখারীর মধ্যে 774 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে নেতৃত্ব দিয়ে পাঠিয়ে দিলেন একটা যুদ্ধে। যুদ্ধ থেকে আসার পরে অধীনস্থ কর্মীরা বললেন যে আপনি এমন একজন নেতা পাঠিয়েছিলেন যিনি আমাদেরকে নিয়ে সালাত পড়াতেন, সালাত পড়ালে যে সূরাই পড়ুক না কেন শেষে সূরা ইখলাস পড়তেন, সূরা ফাতিহা পড়তেন, এরপর অন্য একটা সূরা পড়ে শেষে সূরা ইখলাস পড়তেন। যতবার তিনি সালাত পড়িয়েছেন প্রত্যেক রাকাতে কেরাতের পরে তিনি সূরা ইখলাস পড়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে ডাকালেন, ডাক দাও, তুমি কেন এই কাজ করতে, তুমি কি এরকম করতে, তুমি কেন করতে? তিনি জবাব দিলেন যে আমি সূরা ইখলাসকে খুব ভালোবাসি, কারণ আমি আমার রবকে ভালোবাসি। আমার রবের সিফাত হচ্ছে সূরা ইখলাস, আমার রব তার পরিচয় দিয়েছেন সূরা ইখলাস। সূরা ইখলাস না পড়লে আমি তৃপ্তি পাই না, যেন কিছু অসম্পূর্ণ রয়েছে। এই জন্য আমি প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পড়তাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার এই ভালোবাসা, রবের ভালোবাসা, এই আমল তোমাকে জান্নাতে পৌঁছে দিবে। যে হাদিস পাবেন সহিহ বুখারীর মধ্যে 7375 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন সাহাবী, উনি সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পড়তেন, এরপর অন্য সূরা পড়তেন। সূরা ফাতিহা ইনি পড়তেন, সূরা ফাতিহা অন্য সূরা, তারপরে সূরা ইখলাস। আরেকজন পড়তেন সূরা ফাতিহা, সূরা ইখলাস, এরপর অন্য সূরা, মানে ফাতিহার পরে আগে সূরা ইখলাস আরেকজন সাহাবী পড়তেন। তো জিজ্ঞাসা করলেন ডেকে, তুমি এরকম করো কেন? বলে ইন্নী উহিব্বুহা, আমি ভালোবাসি এটা, সূরা ইখলাস আমার খুব ভালো লাগে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না হুব্বাহা আদখালাকাল জান্নাহ, এই ভালোবাসা তোমার জান্নাতে প্রবেশের মাধ্যম হবে। তিরমিজির 2919 1 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, এই সূরা ইখলাস হচ্ছে তাওহীদ পূর্ণ, পরিপূর্ণ তাওহীদ রয়েছে সূরা ইখলাসের মধ্যে। আসুন আমরা তাওহীদ ভিত্তিক জীবন গঠন করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাওহীদের উপরে জীবন যাপন করার তৌফিক দান করুন, তাওহীদ বুঝার তৌফিক দান করুন, মেনে নেওয়ার মেজাজ দান করুন, এর উপরে জীবন পরিচালনার তৌফিক দান করুন। পরিশেষে আপনাদের উদাত্ত আহ্বান জানাই, যতটুকু শুনলাম 13% জায়গার উপরে বহুতল ভবন নির্মাণের প্রক্রিয়াধীন, পরিকল্পনা আঁকছেন, প্রস্তুতি নিচ্ছেন কর্তৃপক্ষ, মসজিদ কর্তৃপক্ষ। 10 থেকে 12 তলা, অন্তত 10 তলা। তো এটার জন্য তারা মোটামুটি একটা বাজেট
নির্ধারণ করেছেন প্রায় 20 কোটি টাকা খরচ হতে পারে। তো এই ক্ষেত্রে আপনাদের এগিয়ে আসতে হবে। মসজিদ নির্মাণ জান্নাতে যাওয়ার মাধ্যম। দান সাদাকা ছাড়া এটা সম্ভব নয়। দান সাদাকা ছাড়া যদি মসজিদ নির্মাণ করা যেত, তাহলে মসজিদের নববী নির্মাণের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছে সহযোগিতা চাইতেন না। দান সাদাকা ছাড়া যদি হতো, তাহলে মসজিদ নববী নির্মাণে কারো কাছে সাহায্য চাইতেন না। রাসূল একাই হয়তো আল্লাহর কাছ থেকে কিছু নিয়ে করে দিতেন। মানুষের সহযোগিতাই কিন্তু মসজিদে নববী নির্মিত হয়েছিল। তাই মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু মসজিদ আপনাদের এই চাঁদপুরের নির্মাণের জন্য আপনারা এগিয়ে আসবেন যে যতটুকু পারেন। পাশাপাশি আপনাদের যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে তাদের কাছে দাওয়াতটা পৌঁছে দিবেন। আপনি একটা মাধ্যম হন এই সাদাকায় অংশগ্রহণ করার জন্য। আরও আপনাদের উদাত্ত আহ্বান জানাই, আপনাদের নিয়মিত দান করেন মসজিদের জন্য, সেটা অব্যাহত রাখুন। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা জানাই, আল্লাহ তুমি এই সৎ কাজগুলো আমাদের জন্য সহজ করে দিও। আল্লাহ তুমি কবুল করে নিও। আমিন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ।